ورحمة الله وبركاته. الحمد لله الذي هدانا للقرآن وما كنا لنهتدي لولا أن هدانا الله. الحمد لله الذي خلقنا وجعلنا من المسلمين وأرشدنا إلى صراط مستقيم ومن علينا بالكتاب المبين. وقال الله سبحانه وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. وقال الله تبارك وتعالى في آية أخرى: كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال رسول الله صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبك وما تأخر. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاكرين والشاهدين والذاكرين والحمد لله رب العالمين. रहे मेरे मस्कन हवाली काबा बने मेरे मदफन ज़ियारे मदीना. ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह। अल्हम्दुलिल्लाह। সাতিয়ানি বাইতুন নূর জামে মসজিদে ও যুব সমাজের উদ্যোগে প্রথম বাৎসরিক ওয়াজ মাহফিলের আজকে সম্মানিত সভাপতি
উপস্থিত হযরত উলামায়ে কিরাম, দিনদার ইমানদার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাহবুব বান্দাগণ, পর্দার আড়ালে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে এই মসজিদের উদ্যোগে আমাদেরকে জান্নাতের বাগানে উলামায়ে কিরামদের মজলিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আসার এবং বসার, কিছু দিনই আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য সেই রব্বুল ইজ্জাতের দরবারে কালিমাত শুকর আদায় করি। সকলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আজকে শাবান মাসের 20 তারিখ, 20 শাবান। কয়েকদিন পরেই আমাদের পবিত্র মাহে রমজান শুরু হতে যাচ্ছে। পবিত্র মাহে রমজান আমাদের একেবারেই নাকের ডগায় চলে আসছে। এজন্য আমরা খুশি না বেজার? পবিত্র মাহে রমজান মাসে আগের মাস শাবান মাস বড় ফজিলতপূর্ণ মাস। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানের পরে অন্য মাসের মধ্যে, বাকি 11 মাসের মধ্যে সবথেকে দামি মাস হলো শাবান মাস। কারণ এই শাবান মাসটা রমজানের পূর্বের মাস, এ কারণে শাবান মাসটা অতি দামি। শাবান মাসের ইবাদতও দামি, দামি কিনা? তো আজকের শাবান মাসে এরকম একটা মহতী জলসার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উপস্থিত করলেন। আল্লাহ আমাদের এই মজমাকে কবুল করে নিন। যেই মসজিদের উদ্যোগে হইতেছে, এলাকার যুব সমাজদের উদ্যোগে হইতেছে, মসজিদের ইমাম সাহেবের উদ্যোগে হইতেছে, আল্লাহ তাআলা সকলের মনের নেক আশাগুলো যেন পূর্ণ করে দেয়। আমি কোরআনে কারীম থেকে সূরা বাকারার 183 নম্বর আয়াত এবং 85 নম্বর আয়াতটা তেলাওয়াত করছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস মোবারক থেকে একখানা হাদিস শরীফ আপনাদের সামনে তেলাওয়াত করছি। আল্লাহ চাহে তো এর উপর ভিত্তি করে কয়েকটা কথা আপনাদের খেদমতে আরজ করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাহফিল এগুলো জান্নাতের বাগান, আর জান্নাতের বাগানে বসার সৌভাগ্য একমাত্র জান্নাতি মানুষদেরই হয়। কথা ঠিক না বেঠিক? যারা জান্নাতি মানুষ না, তারা জান্নাতের বাগানেও বসতে পারে না। তো এই জায়গায় বসতে হলে কপাল লাগে। কপাল কি লাগে? কপাল ছাড়া জান্নাতের বাগানে বসা যায় না। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আখেরি নবী পর্যন্ত কত মানুষই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে পাঠিয়েছেন। সবাই কি জান্নাতে যাবে? কথা বলেন। সবার জন্য কি জান্নাত তৈরি হয়েছে? কারোর জন্য তো জাহান্নাম। কথা ঠিক নেবে? ঠিক। তো আজকেরা এই সাতিয়ানি এলাকার মধ্যে জান্নাতের বাগান তৈরি হয়েছে সবার জন্য। কথা বলেন। যদি সবার জন্য আজকে সাতিয়ানির এই মাহফিল, এই জান্নাতের বাগান আয়োজিত হতো, তাহলে লোকে কানায় কানায় ভরা থাকতো কিনা জোরে বলেন। অনেকে বলে যে প্রধান বক্তা ওঠার আগে আমরা আসবো। ওই সময় আসবে প্রধান বক্তা ওঠার আগে না। শরীয়তপুরের মানুষ ওই সময় আসবে খিচুড়ি খাইতে, তবরক। কথা ঠিক নেবে? ঠিক। যদি এই আশা না করতো, তাহলে প্রধান বক্তা বসলে যেই কথা বলবে, বিশেষ বক্তা সেই কথা বলবে, প্রধান মেহমানও সেই কথা বলবে। প্রধান বক্তার কথা শুনলে
সব 10 গুণ হবে, বিশেষ বক্তার কথা শুনলে 5 গুণ হবে, আর প্রথম মেহমানের কথা শুনলে 2 গুণ হবে। এরকম কি হাদিসের তারতম্য আছে? কথা বলেন। তাহলে লোকের তারতম্য কেন? কথা বলেন, লোকের তারতম্য কেন? এখন যে মানুষগুলো বসে আছে এরা ঠিকই জান্নাতি মানুষ, আল্লাহ এদেরকে কবুল করছে বিদায় এই মাহফিলের ময়দানে বসতে পারছে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 10 নম্বর আয়াতের মধ্যে বলেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারদা। ফি কুলুবিহিম মারদ, তাদের অন্তরের মধ্যে রয়েছে ব্যাধি, তাদের অন্তরের ভিতরে রয়েছে রোগ। ফাযাদাহুমুল্লাহু মারদা, যদি তারা এই রোগ থেকে বাঁচার চেষ্টা না করে, ফাযাদাহুমুল্লাহু মারদা, ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই ব্যাধিকে আরো বাড়িয়ে দিবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। প্রত্যেকটা মানুষের কলমের ভিতরে কি আছে? জোরে বলেন, রোগ আছে। প্রত্যেকটা মানুষের শারীরিক অসুস্থতা হলে যেমনি ভাবে ডাক্তারের প্রয়োজন হয়, ডাক্তারের প্রয়োজন হয় কিনা? যেমনি ভাবে ডাক্তারের প্রয়োজন হয় তেমনি ভাবে মানুষের কলবের মধ্যে গুনাহের কারণে কিছু রোগ হয়েছে। এই রোগগুলা পরিষ্কার করার জন্য ডাক্তারের শরণাপন্ন হওয়া দরকার। কিন্তু আমরা ডাক্তারের কাছে যাই না, কেউ ডাক্তারের কাছে যাই না। কিন্তু সাতিয়ানের মুসলমানদের জন্য বড়ই সৌভাগ্য যে আজকেরা ওই সকল ডাক্তারেরা আইসা সাতিয়ানের মুসলমানদের কলবগুলোকে পরিষ্কার করবে। জ্বর হয়েছে, জ্বর, শরীর অসুস্থ, জ্বর হয়েছে, জ্বর হয়েছে, চিন্তা করে জ্বর ভালো হয়ে যাবে, কিন্তু ভালো হয় নাই। একদিন চলে যায়, 2 দিন চলে যায়, ভালো হয় নাই। শরীর কেমড়ে কেমড়ে আরো বেশি খারাপের দিকে যায়। চিন্তা করলো ডামুড্ডার ডাক্তারের কাছে যাই। ডামুড্ডার ডাক্তারের কাছে গেল। ডামুড্ডার ডাক্তার বলল, আমার এই চিকিৎসায় কাজ হবে না, আপনার জ্বরটা বেশি হয়ে গেছে, আপনি শরীয়তপুরে চলে যান। শরীয়তপুরের ডাক্তারের কাছে গেছে। শরীয়তপুর ডাক্তার বলে, আপনার জ্বরটা দীর্ঘদিন হওয়ার কারণে টাইফয়েডে চলে গেছে, আপনার জন্য শরীয়তপুরে চিকিৎসা নাই, আপনার জন্য ঢাকা যেতে হবে। ঢাকাতে যখন গেল, ঢাকাতে যাওয়ার পরে বলছে, আপনার যেই শরীরের হালাত, যেই মর্মান্তিক অবস্থা হয়ে গেছে, আপনার জন্য ঢাকাতে চিকিৎসার ব্যবস্থা নাই, আপনি বাংলাদেশের বাইরে চিকিৎসার জন্য চলে যান। তখন ব্যক্তি চিন্তায় পড়ে গেল, প্রথম কেন চিকিৎসা করাইলাম না? অবহেলা করার কারণে আমার জ্বর টাইফয়েডে চলে গেছে। টাইফয়েড থেকে নাকি আরো সামনে কোন দিকে চলে যায়, সামনে অন্যদিকে চলে যাইতে পারে, এই আশায় উনি চিন্তা করে ডাক্তার যখন আমাকে বাদ করে দিল, ডাক্তার যখন আমাকে বাইরে যাইতে বলল, তখন আমার বাইরের দেশে যাইতে হবে। এখন ঢাকা থেকে বাড়িতে আইসা নিজে জায়গা জমি যা আছে, টাকা পয়সা, স্বর্ণগণ সব কিছু লইয়া শরীরের সুস্থতার জন্য সে বাংলাদেশের বাইরে যাইতে বাধ্য হয় কিনা? জোরে বলেন। কিন্তু সাতিয়ানের মুসলমান, আমি আপনাদেরকে বুঝাইতে চাই যে এই জিনিসটা আমরা, আমাদের অন্তরের ভিতরে রোগ হয়ে গেছে, কিন্তু এই রোগের জন্য আমরা চিকিৎসা করাইতেছি না। এই রোগের চিকিৎসা করাইতে পারে একমাত্র হাক্কানি উলামায়ে কিরাম। এই রোগের চিকিৎসা হয় একমাত্র মাহফিলের ময়দানে। এই রোগের চিকিৎসা হয় একমাত্র মসজিদে ইমাম সাহেবের জুমার বয়ানের মাধ্যমে। কথা ঠিক না ঠিক? এই অন্তরের রোগ পরিষ্কার হয় একমাত্র কোরআনে কারিমের তেলাওয়াত শুনলে, কোরআনে কারিমের তেলাওয়াত করলে, আল্লাহ তাআলার নামের জিকির করলে এই অন্তরের রোগ দূর হয়ে যাবে। কথা ঠিক না ঠিক? তো আজকেরা অন্তরের রোগ পরিষ্কার করার জন্য সাতিয়ানের মধ্যে একটা মাহফিলের আয়োজন করা হইল।
কিন্তু সাতিয়ানের মুসলমান এখনো বাজারে দোকানে ঘাটে ঘাটে আড্ডা দিচ্ছে কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারদা। হে সাতিয়ানের মুসলমান, ভালো করে শুনে নাও, যেই ব্যক্তি মাহফিলের ময়দানে আসতে পারে নাই, ওর দিলের ভিতরে কি আছে জোরে বলেন? রোগ আছে। কি আছে? মুসলমান নামাজ পড়বে, নামাজ পড়ে না, ওই মুসলমান সুস্থ না অসুস্থ জোরে বলেন? মুসলমান জুমার দিনে মসজিদে নামাজ পড়তে যাবে কিন্তু সে নামাজে যায় না, ও সুস্থ মুসলমান না অসুস্থ মুসলমান? রমজান মাসে রোজা রাখবে মুসলমান কিন্তু সে রোজা রাখে না, সে সুস্থ মুসলমান না অসুস্থ মুসলমান জোরে বলেন? মুসলমান আল্লাহর কোরআন পড়বে কিন্তু সে কোরআন পড়ে না, সে সুস্থ মুসলমান না অসুস্থ মুসলমান জোরে বলেন? যারা এরকম ভাবে আল্লাহ তাআলার হুকুম মানবে, নবীর তরিকা মোতাবেক নিজের জীবন যাপন করবে, যেই মুসলমান আল্লাহর হুকুম মানে না, নবীর তরিকা মোতাবেক নিজের জীবন যাপন করে না, ও কোনোদিন সুস্থ মুসলমান হতে পারে না। পারে? সুস্থ মুসলমান যদি দাবি করে তাহলে ওর জন্য মাহফিলের ময়দান, ওর জন্য মসজিদ, ওর জন্য মাদ্রাসা, ওর জন্য নবীর সুন্নাত, ওর জন্য পবিত্র কোরআন। কথা ঠিক নেবে ঠিক? আর অসুস্থ মুসলমানদের জন্য এগুলো কোনো কিছুই দরকার নাই, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ওর ভিতরে রোগ হয়েছে। রোগ হয়েছে। কি হয়েছে? রোগ হয়েছে। আর এই রোগের চিকিৎসা করণের যদি ও চেষ্টা না করে, এই রোগের চিকিৎসা যদি ও না করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি আল্লাহ ওর রোগকে আরো বেশি বাড়াইয়া দিব। ফাযাদাহুমুল্লাহু মারদা। আল্লাহ বলেন আমি শুধু রোগ বাড়াই দিব না, বরং রোগ বাড়াইতে বাড়াইতে এমন অবস্থা হবে, জ্বর হইতে হইতে টাইফয়েডে চলে গেছে, টাইফয়েড থেকে প্যারালাইসিসে চলে গেছে, হয় কিনা? প্যারালাইসিস হয়ে গেছে। একটা প্যারালাইসিস ওয়ালা মানুষের কোনো দাম আছে? বলে রোগ হইতে হইতে প্যারালাইসিস হয়ে গেছে, ঘর বন্ধ হয়ে পড়েছে, হাত আছে, পা আছে, জবান আছে, সব কিছু থাকা সত্ত্বেও প্যারালাইসিস নামক রোগ হওয়ার কারণে ওর পার সামনে চলে না, ওর হাত আর ওঠে না, ওর জবান আর কথা বলে না। কথা ঠিক নেবে ঠিক? ওর জবান আর কথা বলে না, ওর পার চলে না, অসুস্থ হয়ে ঘরে পড়ে রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এইরকম প্যারালাইসিস ওয়ালা ইমানদার, প্যারালাইসিস ওয়ালা মুসলমান, ও শুধু নাচের দিকে দৌড়ায়, গানের দিকে দৌড়ায়, ও উরুসের দিকে দৌড়ায়, ও এই মাহফিলের ময়দানে আসতে পারে না। কথা ঠিক নেবে ঠিক? বুঝতে পারছেন? প্যারালাইসিস ওয়ালা মুসলমান ও কোনদিন সিজদার জন্য মসজিদে যাইতে পারে না। রমজান মাস এত বড় দামি মাস আসতেছে, ওই দামি মাসের মধ্যেও কিছু কিছু মুসলমানদের দোকান পাওয়া যাবে, যেই দোকানের মধ্যে পর্দা টানানো হবে, আর ওই পর্দার ভিতরে ডামুকদার কিছু প্যারালাইসিস ওয়ালা মুসলমান, প্যারালাইসিস ওয়ালা ইমানদার ওই দোকানের ভিতরে ঢুকবে আর বিড়ি টানবে আর চা খাবে। কথা ঠিক না ঠিক? ভুল বলতেছি? হ্যাঁ? ওরা কি মুসলমান জোরে বলেন? আল্লাহ বলেন যারা প্যারালাইসিস ওয়ালা মুসলমান, যারা প্যারালাইসিস ওয়ালা ইমানদার, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারদা ওয়া লাহুম আযাবুন আলীম। আমি আল্লাহ ওদেরকে মৃত্যুর পরে কঠোর শাস্তির মধ্যে গ্রেফতার করব। নাউজুবিল্লাহ। পাকড়াও করবে কে? প্যারালাইসিস হইতে হইতে এক পর্যায়ে আল্লাহর জাহান্নামে পৌঁছে যাবে। নাউজুবিল্লাহ। তাহলে আমরা কি চাই প্যারালাইসিস ওয়ালা মুসলমান হইতে? প্যারালাইসিস ওয়ালা মুসলমানদের খাতায় নাম লাগাইতে চাই আমরা?
জোরে বলেন, চিৎকার করে বলেন। আমরা চাই সুস্থ মুসলমান হয়ে বেঁচে থাকতে, সুস্থ মুসলমান হয়ে আল্লাহর পবিত্র কদমে সিজদা করতে চাই, আল্লাহর পবিত্র হুকুম মাহে রমজানে রোজা রাখতে চাই, চাই কিনা জোরে বলেন। আমরা চাই যেই জায়গায় মাহফিলের ময়দান সজ্জিত হবে, যেই জায়গায় জান্নাতের বাগান হবে, ওই জায়গায় তাবারকের আশায় প্রধান বক্তা বসলে আমরা ওই মাহফিলে অংশগ্রহণ করব না, আমরা মাহফিলের শুরু থেকে ইনশাআল্লাহ অংশগ্রহণ করব ইনশাআল্লাহ। যারা মাইকের আওয়াজ শুনতে পাচ্ছে এখনো পর্যন্ত এই মাহফিলের ময়দানে আসতে পারে নাই, ওরা স্বাভাবিক মুসলমান না, ওরা প্যারালাইসিস চলা মুসলমান। আর ওই প্যারালাইসিস চলা ঈমান দিয়া, প্যারালাইসিস চলা মুসলমান দিয়া কোনোদিন আল্লাহর জান্নাতে পৌঁছানো যাবে না। কথা ঠিক নেবে ঠিক? বুঝাইতে পারছি? মুসলমান দোকানে আড্ডা দেয়, সে চিন্তা করে এশার পরে ওয়াজ হবে, আরে এশার আগে কি হইতেছে? وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُ زَادَتْهُمْ إِيمَانًا। কারি মাওলানা সফিউল্লাহ সাহেব কোরআনের তেলাওয়াত করছে, যেই পাগলটা কোরআনের তেলাওয়াত শুনে মাহফিলের ময়দানে চলে আসছে, আল্লাহ বলেন ওই হলো এক নম্বরের ঈমানদার। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াত যাদাতুহুম ঈমানা। যখন মুমিন মুসলমানের সামনে পবিত্র কোরআনে কারীমের তেলাওয়াত হয় তখন ঈমানদারের ঈমান আরো বৃদ্ধি পাইতে থাকে। তো এমন ঈমানদার যারা কোরআনে কারীমের তেলাওয়াত শুনলো অথচ এই ময়দানে আসতে পারলো না, মনে হইতেছে ওদের ঈমানও তাজা হয় নাই, আল্লাহর পরিভাষায় ওদের ঈমান বাড়ে নাই, তার মানে ওরা এখনো পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে মুসলমান, তোমাদের সামনে পবিত্র যে মাহে রমজান মাস আসতেছে, এই পবিত্র মাহে রমজান মাস এটা বড় বরকতের মাস। কথা ঠিক না বেঠিক? এটা নাজাতের মাস, এটা মাগফিরাতের মাস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালুহা রাহমাতুন ওয়া আওসাতুহা মাগফিরাতুন ওয়া আখিরুহা নাজাতুন। রমজানকে তিনটা ভাগে ভাগ করেছে। প্রথম দশক হলো রহমত, দ্বিতীয় দশক হলো মাগফিরাত, তৃতীয় দশক হলো নাজাত। কথা ঠিক না বেঠিক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, রমজান মাসের মধ্যে আমি যেই পরিমাণ বরকত রাখছি সারা বছরের মধ্যে আমি এই পরিমাণ বরকত রাখি নাই। তো আমি সারা বছরের ভিতরে যেই পরিমাণ বরকত আমি রাখছি, এক রমজানের ভিতরে হাজারো কোটি গুণ বরকত আমি বেশি রাখছি শুধু একমাত্র রমজানের বরকতে। কিসের বরকতে? রমজানের বরকতে। আর এই রমজানটা এত বরকতময় কেন হলো জানার দরকার আছে কিনা জোরে বলেন। রমজানটা এত বরকতময় কেন হলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কারীমের দ্বিতীয় নম্বর সূরা সূরাতুল বাকারা, সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইনাতিন মিনাল হুদা وبينات من الهدى والفرقان। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, পবিত্র মাহে রমজান আমি এত দামি করে ঘোষণা করছি একটাই কারণ। কয়টা কারণ জোরে বলেন? একটাই কারণ। সেই কারণটা হলো কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, শাহরু রমাদান, রমজান মাস এত বরকতময় এই জন্য হয়েছে আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, কারণ এই মাসের মধ্যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কারীম নাজিল করেছি। সুবহানাল্লাহ। রমজান মাস দামি হয়েছে কি কারণে? কোরআনের কারণে। জোরে বলেন, কিসের কারণে? তাহলে যেই রমজান মাস দামি হয়েছে কোরআনের কারণে, সেই কোরআনের আলোচনা যেই জায়গায় চলে ওই জায়গায় যদি মুমিন মুসলমান উপস্থিত না হতে পারে তাহলে তারা কোনোদিন মুমিন মুসলমানের পরিচয় দিতে পারবে? জোরে বলেন, পারবে? পবিত্র কোরআন এমন একটা
বাণী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, রমজান মাসে আমি কোরআন নাজিল করার কারণে রমজান মাসটা দামি হয়ে গেছে। বলে রমজান মাস কেমন দামি হয়েছে? রমজান মাস কেমন দামি হয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মুসলমান, কান খাড়া করে শুনেন, রমজান মাসটা এত দামি। কেমন দামি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, রমজান মাসে যদি কোনো ঈমানদার ব্যক্তি, যদি কোনো মুসলমান ব্যক্তি ঈমানের সাথে ইহতিসাবের সাথে রমজান মাসে একটা রোজা রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে ওর সারা জিন্দেগীর সকল গুনাহকে আমি আল্লাহ মাফ করে দেই। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। কয়টা রোজা রাখে? কিসের সাথে? জোরে বলেন, ঈমানের সাথে। দ্বিতীয় ইহতিসাবের সাথে। ঈমান এবং ইহতিসাব এই দুইটার সমন্বয়ে যদি কোনো মুমিন মুসলমান রমজান মাসের একটা রোজা রাখে, আল্লাহ বলে ওর জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব, শুধু একটা রোজার বরকতে। কিন্তু সেই রোজাটা হতে হবে ঈমানের সাথে, ইহতিসাবের সাথে। কিসের সাথে? ঈমানের সাথে এবং ইহতিসাবের সাথে। আল্লাহ বলেন, এই রমজান মাস আমি এত দামি করলাম, এত দামি করলাম শুধু একমাত্র কোরআনের বরকতে। কিসের বরকতে? আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি আল্লাহ এই মাসে কোরআন নাজিল করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি পবিত্র কোরআনে কারীম আসমানে, প্রথম আসমানে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একবারে নাজিল করেছি। আর ওই প্রথম আসমান থেকে যেই সময় যেই আয়াতের প্রয়োজন হয়েছে, যেই সময় যেই সূরার প্রয়োজন হয়েছে, ওই সূরাটা আমি দুনিয়ার মানুষদের কাছে পাঠিয়েছি। আল্লাহ রাসূল বলে, কোরআনের ছোঁয়া, কোরআনের সংস্পর্শে এই পৃথিবীর যেই জিনিসটা পবিত্র কোরআনের সংস্পর্শে আসছে, ওই জিনিসটাই দামি হয়ে গেছে। রমজান মাসটা দামি হয়ে গেছে পবিত্র কোরআনের কারণে। মক্কা মদিনা একটা ভূখণ্ড, ওই ভূখণ্ড দামি হয়েছে কোরআন নাজিলের কারণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে পয়গম্বর এই পৃথিবীতে পাঠিয়েছে। সব থেকে দামি পয়গম্বর, দো জাহানের বাদশা, সরদারে দো আলম, হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইমামুল মুরসালিন আল্লাহ বানিয়েছে। একমাত্র তার কাছে পবিত্র কোরআন নাজিল করেছে। গারে হীরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পবিত্র কোরআন নাজিল করছে। এই কারণে পবিত্র গারে হীরাটা দামি হয়ে গেছে। তো আমরা দেখতে পাইলাম এই কোরআন যেই যেই জায়গায় লাগছে ওই জায়গাটা দামি হয়ে গেছে। কথা ঠিক না বেঠিক? একটা কাঠ 50 টাকা 100 টাকা একটা কাঠের রেল, কিন্তু যখন ওটা কোরআন পড়া হয় ওটা আর কাঠের রেল থাকে না, ওটা স্বর্ণের চাইতে দামি হয়ে যায়। কথা ঠিক না বেঠিক? তখন ওই কাঠের রেলটা কেউ নিচে রাখে না। ওই কাঠের রেলটা ধরার সাথে সাথে বুকের লগে লাগায় চুমু খায়। খায় কিনা জোরে বলেন? বলে ওই কাঠটা অন্য কাঠের মতন না, কারণ অন্য কাঠ তো কোরআনের ছোঁয়া পায় নাই, ওই কাঠটা তো কোরআনের ছোঁয়া পাইছে। এই কারণে মানুষ ওই কাঠটা ধরেও চুম্মা খায়। কথা ঠিক না বেঠিক? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন এই মাসে নাজিল করার কারণে রমজান মাসটা এত দামি হয়েছে। ও মুসলমান, আল্লাহ পরের বাক্যে কি বলে? পরের বাক্যে কি বলে? হুদাল লিন্নাস। এই পবিত্র কোরআন আমি এই পৃথিবীতে কেন পাঠিয়েছি তোমরা জানো? তোমরা জানো কেন আমি এই পৃথিবীতে কোরআন পাঠিয়েছি? জানেন? কথা বলেন, জানেন? জানেন? আপনারা জানেন কেন পাঠিয়েছে? জানেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হুদাল লিন্নাস।
গোটা মানব জগতের মানবদের জন্য, গোটা মানব জাতির হেদায়েতের জন্য, হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পবিত্র কোরআন নাযিল করেছে। কথা ঠিক না ঠিক? এখন কথা হলো, যেই মুসলমান কোরআন পড়তে পারে না, যেই মুসলমান কোরআন শিখে নাই, যেই মুসলমান কোরআনের উপর আমল করে না, ও কোনদিন এই কোরআন থেকে ফায়দা অর্জন করতে পারবে? জোরে বলে পারবে? বলে অনেকে চিন্তা করে এটা তো মানুষের হেদায়েতের জন্য দিয়েছে, তাহলে কেন এই কোরআন থেকে হেদায়েত নাযিল করতে পারবে না? তো এটা তো ওর কোনো দোষ না, এটা কোরআনের দোষ। কোরআনের দোষ? জোরে বলেন। সূর্য উঠছে, সারা পৃথিবীতে আলো দিচ্ছে, কিন্তু সবাই কি সূর্যের আলো পায়? জোরে বলেন। যেই ব্যক্তি অন্ধ, সে কি সূর্যের আলো দেখতে পায়? এখন এটা কি সূর্যের দোষ না ওই অন্ধ ব্যক্তির দোষ? জোরে বলেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে কোরআনে কারীম একমাত্র মানুষের হেদায়েতের জন্য নাযিল করেছে, একমাত্র মানুষের মুক্তির জন্য নাযিল করেছে। যেই মানুষ এই কোরআনের ছায়ার তলে আসবে, কোরআনের আমলের ভিতর আসবে, ও মাত্রই হেদায়েত পাবে। আর যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, ও ধ্বংস হয়ে যাবে। নাউযুবিল্লাহ। কথা ঠিক না ঠিক? তাহলে গোটা মানব জাতির জন্য আল্লাহ পবিত্র কোরআন হেদায়েতের বাণী স্বরূপ পাঠিয়েছে, কিন্তু যে কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, সে হেদায়েতের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। কথা ঠিক না ঠিক? বলবেন এর প্রমাণ কি? এর প্রমাণ তো আজকে ছাতিয়ে নেই। এই জায়গায় কিসের আলোচনা চলে? হাফেজ সাহেবরা বসা আছে দুই পাশে, আমার ওয়াজের ভিতরে তো কয়েকটা আয়াত তেলাওয়াত করছে কিনা? প্রত্যেকটা আয়াতে এক একটা হরফের বিনিময়ে 10টা করে নেকি হয়েছে। যারা শুনছে 10টা করে নেকির মালিক হয়েছে। তাহলে কতগুলো আয়াত তেলাওয়াত হয়ে গেছে, কতগুলো সওয়াবের মালিক হয়েছেন আপনারা। কিন্তু যারা মাহফিলের বাহিরে আছে, ওরা কি পাইছে? জোরে বলেন। তাহলে এই কোরআন সবার জন্য হেদায়েত নয়, এই মাহফিল সবার জন্য হেদায়েত নয়। এই মাহফিলে সবাই আসতে পারবে না। শুরুতেই তো বলছি, কারা আসতে পারবে না? যাদের অন্তরে ব্যাধি হয়ে গেছে, প্যারালাইসিস হয়ে গেছে। ওরা প্যারালাইসিস, ওরা মুসলমান, ওরা প্যারালাইসিস, ওরা ইমানদার। এই কারণে কোরআনের কথা ওদের কাছে ভালো লাগে না, দ্বীন ইসলামের কথা ওদের কাছে ভালো লাগে না, আল্লাহর নবীর সুন্নাত ওদের কাছে ভালো লাগে না। ওদের কাছে মানুষের তন্ত্র আর মন্ত্র ভালো লাগে, ওদের কাছে টিভি সিনেমা ভালো লাগে। তাহলে ওরা কত বড় রোগে রোগাক্রান্ত হয়ে পড়ছে চিন্তা করা যায়? চিন্তা করা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদেরকে হেদায়েত নসিব করুক। জোরে বলেন আমিন, চিৎকার করে বলেন আমিন। আল্লাহ এই জাতিকে কোরআনের দিকে ধাবিত হওয়ার তৌফিক দান করুক। তাহলে আমি যে কথা বলতেছিলাম, হুদাল লিন্নাস, এই কোরআনটা মানুষের জন্য হেদায়েত স্বরূপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি কোরআন পড়ে, কোরআন পড়ায়, একমাত্র এই ব্যক্তি হলো হেদায়েত প্রাপ্ত। যেই ব্যক্তি কোরআন অনুযায়ী নিজের জীবন যাপন করে, আর যেই ব্যক্তি কোরআন অনুযায়ী নিজের জীবন যাপন করে না, ও কি হেদায়েত প্রাপ্ত? জোরে বলেন। হ্যাঁ, ও হেদায়েত প্রাপ্ত হইতে পারছে? যদি হেদায়েত প্রাপ্ত দাবি করতে হয়, তাহলে আমাদেরকে কোরআনের সংস্পর্শে আসতে হবে। জোরে বলেন, কথা ঠিক না ঠিক? কোরআনের সংস্পর্শে আসতে হবে। কোরআনের সংস্পর্শে কিভাবে আসবো? মুসলমান আজকে কোরআন তেলাওয়াত করতে পারে না, বিশুদ্ধ কোরআন তেলাওয়াত করতে জানে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউশিকু আয়াতি আলান নাসি জামান লা ইয়াবকা ইল্লা মিনাল ইসলাম। এমন একটা জামানা চলে আসবে, যেই জামানায় লা ইয়াবকা ইল্লা মিনাল ইসলাম, ইসলাম বলতে কোনো কিছু বাকি থাকবে না। ইল্লা ইসমুহু, শুধু ইসলামের নামটা বাকি থাকবে। ওয়ালা ইয়াবকা ইল্লা মিনাল কুরআন,
এই পৃথিবীর ভিতরে কোরআন বলতে কোনো কিছু বাকি থাকবে না, ইল্লা রাসমুহু, শুধু কোরআনের রসুমটা বাকি থাকবে। কি থাকবে জোরে বলেন? কোরআনের রসুমটা শুধু বাকি থাকবে। কোরআনের রসুম কি? এই যে কোরআন লেখা, কাগজের ভিতরে কোরআন লেখা, বই আকারে, কথা বলেন, কিতাব আকারে যে কোরআনটা লেখা, এই কোরআনটা প্রত্যেকের বাড়ি আছে কিনা জোরে বলেন? আছে কিনা জোরে বলেন? প্রত্যেকের বাড়ি আছে কিনা? কিন্তু সবাই কি কোরআন পড়তে পারে? জোরে বলেন, পারে? আচ্ছা, কোরআন যদি সবাই পড়তে না পারে, ওর নামাজ কি সহি হবে? জোরে বলেন, হবে? হ্যাঁ, ওর নামাজ যদি সহি না হয়, ওর পৃথিবীতে এমন কি জিনিস আছে যেটা সহি হবে? আছে কোন জিনিস? তাহলে এই কোরআন আমাদেরকে তেলাওয়াত করতে হবে কিনা জোরে বলেন? আমাদেরকে এই কোরআন তেলাওয়াত শিখতে হবে কিনা? বিশুদ্ধ কোরআনে কারিমের তেলাওয়াত শিখতে হবে কিনা জোরে বলেন? বলে বিশুদ্ধ কোরআনে কারিমের তেলাওয়াত কিভাবে শিখবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেহেতু পবিত্র মাহে রমজান মাসে পবিত্র কোরআন নাজিল হয়েছে, এই কারণে রমজান মাস দামি হয়েছে। প্রিয় ভাইরা, বুঝার বিষয় হলো, আমরা যারা পবিত্র কোরআনে কারিম শিখতে পারি নাই, তাদের জন্য সুবর্ণ সুযোগ আসছে পবিত্র মাহে রমজান। এই মাহে রমজান মাসে আমরা কোরআন শিখবো, পারবো কিনা জোরে বলেন? পারবো কিনা? বলে কোথায় শিখবো হুজুর? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি কোরআনে কারিম শিক্ষার জন্য চেষ্টা করলো, যেই ব্যক্তি কোরআনে কারিম শিখলো, ওই ব্যক্তি যখন মারা যাবে, কোরআনে কারিম বলবে, ওই ব্যক্তিকে যখন কবরে শোয়াই দেওয়া হবে, তখন কোরআনে কারিম ওই ব্যক্তির জন্য কবরের মধ্যে, ওই ব্যক্তি যদি দুনিয়ার কোনো নাফরমানির কারণে কবরের মধ্যে আযাব হয়ে থাকে, তখন কোরআনে কারিম ওই ব্যক্তির মাথার কাছে দাঁড়িয়ে যাবে। ওই ব্যক্তির কোথায় দাঁড়িয়ে যাবে জোরে বলেন? মাথার কাছে কোরআনে কারিম এসে দাঁড়িয়ে যাবে। কারণ এই ব্যক্তি আমাকে শিক্ষা গ্রহণ করছে, এই ব্যক্তি আমাকে তেলাওয়াত করছে, এই ব্যক্তি আমাকে মহাব্বত করছে, এই ব্যক্তি আমাকে ভালোবাসছে। অতএব এই ব্যক্তি আমাকে ভালোবাসছে দুনিয়ার ভিতরে, এই ব্যক্তিকে আমি আজকে কঠিন দিনে কিয়ামতের ময়দানে কবরের মধ্যে আমি কঠিন দিনে তার পাশে থেকে তাকে মহাব্বত করে, তাকে মহাব্বতের জায়গা জান্নাতে না পৌঁছানো পর্যন্ত আমি এই ব্যক্তির কাছ থেকে যাব না। কোরআন এই কথা বলবে কার জন্য? যে ব্যক্তি কোরআন কারিম শিখছে। তো আজকেরা যদি আমরা পবিত্র মাহে রমজান মাস আসছে, এই পবিত্র মাহে রমজান মাসে ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানের সাথে যদি রোজা রাখে, আমরা তো ঈমানের সাথেই রোজা রাখি, ঈমানদার ছাড়া বেঈমান রোজা রাখে? তো আমরা ঈমানের সাথে তো রোজা রাখি বটে। আর সব হাদিসের ভিতরে দ্বিতীয় শব্দ ইহতিসাব। ইহতিসাব কাকে বলে? বলে 6 গুণের নাম হলো ইহতিসাব। কয় গুণের নাম? 6 গুণের নাম হলো ইহতিসাব। 6 গুণওয়ালা যদি কেউ রোজা রাখে, ওই রোজার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওর সামনের পিছনের সকল গুনাহ মাফ করে দিবে। 6টা গুণ আছে, 6টা ইহতিসাব আছে। মুহাদ্দিসিনে কেরাম বলে 1 নম্বর ইহতিসাব হলো জবানের হেফাজত করা। কিসের হেফাজত? জবানের হেফাজত করা। 1 নম্বর ইহতিসাব হলো জবানের হেফাজত করা। জবানের হেফাজত কিভাবে করবে? বলে জবান থেকে অশ্লীল কথা বলবে না। এই জবানটা দান করছে কে জোরে বলেন? এই জবান থেকে উচ্চারণ হবে কার নাম? আল্লাহর নাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসে রোজার হালাত অবস্থায় 2 কাজ বেশি করা, 2 কাজ বেশি করা, আর 2 কাজের জন্য আল্লাহর কাছে দোয়া করা। 4টে কাজ। 1 নম্বর কাজ লা ইলাহা ইল্লাল্লাহ, এই শব্দটা বেশি বেশি করা। 2 নম্বর কাজ হলো আস্তাগফিরুল্লাহ, এই শব্দটা বেশি বেশি পড়া। লা ইলাহা ইল্লাল্লাহ এবং আস্তাগফিরুল্লাহ, এই 2 কাজ আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য বেশি বেশি করা। আর 2 কাজ নিজের জন্য করা। 1 নম্বর হলো
জাহান্নামের থেকে পানা চাওয়া, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করেন। আর একটা কাজ হলো আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, আল্লাহ আমাকে জান্নাত দান করেন, আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দান করেন। এই চারটা কাজ, দুই কাজ বেশি করা আর দুই কাজ নিজের জন্য করা, দুই কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করা, করতে পারবো তো ইনশাআল্লাহ। তো ইহতিসাবের এক নম্বর ব্যাখ্যা হলো জবানের হেফাজত করা। তো যেই ব্যক্তি জবান থেকে ইহতিসাবের সাথে রোজা রাখলো, তার মানে কি জবান থেকে আল্লাহর জিকির করলো, ইস্তেগফার বেশি বেশি করলো, জান্নাতের জন্য দোয়া করলো, জাহান্নাম থেকে মুক্তির দোয়া করলো, এবং জবানের মধ্যে কোরআনে কারিমের তেলাওয়াত করলো। কিসের তেলাওয়াত? কোরআনে কারিমের তেলাওয়াত করলো। বলবেন অনেকে যে হুজুর আমরা কোরআনে কারিম পড়তে পারি না। আমি আজকে এই মাহফিলের ময়দান থেকে আপনাদেরকে বলতে চাই, পবিত্র মাহে রমজানে 30 রোজা কয়টা হয় জোরে বলেন? 30টা, কোন সময় 29টাও হয়, 30টাই ধরেন। কয়টা হয়? কোরআনের পারা কয়টা জোরে বলেন? রোজা কয়টা? 30টা রোজা। কোরআনের পারাও হলো 30টা। এমন কোন মুসলমান আছেন আজকে এই মাহফিলের ময়দানে আল্লাহকে সাক্ষী রেখে হাত জাগিয়ে বলবেন, আল্লাহ তুমি সাক্ষী থাকো, তোমাকে বলতেছি, তোমার রাজি খুশির জন্য বলতেছি, আমি ওয়াদা করলাম এই বছরের রমজান মাসে 30 দিনে 30টা ঘন্টা ব্যয় করে 30টা পারা কোরআনে কারিম শিখবো ইনশাআল্লাহ। কে কে পারবেন জোরে বলেন? পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন। বলে হুজুর আমরা কোথায় শিখবো? আপনাদের মসজিদের যে ইমাম সাহেব আছে, হাফেজ মাওলানা রবিউল ইসলাম সাইফি সাহেব, অত্যন্ত একজন ভালো মানুষ, কোরআনের হাফেজ, তার কাছে আসবেন, বসবেন, কোরআনে কারিমের তেলাওয়াত শিখবেন। পারবেন কিনা জোরে বলেন? এলাকার মধ্যে একটা সময়, এমন একটা সময় বের করবেন যেই সময়টা আপনি কোরআনে কারিম শিখতে পারেন, যেই সময়টা আপনি কোরআনে কারিমের জন্য ব্যয় করতে পারেন। জীবন তো অনেক পথে ব্যয় করলেন, কথা বলেন, জীবন তো ব্যয় করলেন, কত কাজে জীবন তো ব্যয় করলেন, কিন্তু কিয়ামতের ময়দানে এই সকল কাজ কাজে আসবে না। আল্লাহর নবী বলেন, যদি কোনো ব্যক্তি কোরআনে কারিমকে মহাব্বত করে, কোরআনে কারিমকে ভালোবাসে, কোরআনে কারিমের তেলাওয়াত করে, কোরআনের কারিমের তেলাওয়াত শোনে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি যখন কবরে যাবে, কবরে কোরআন ওই ব্যক্তির মাথার কাছে থাকবে। শুধু কোরআন ওই ব্যক্তির মাথার কাছে থাকবে না, পুরো হাসরের ময়দানে মিজানের পাল্লায় পাশে গিয়ে ওই কোরআন তার জন্য সুপারিশ করে মিজানের পাল্লাটা ভারী করে দিবে। কোরআন তার জন্য সুপারিশ করে তার ডান হাতে আমলনামার ব্যবস্থা করে দিবে। এমনকি কোরআন পুলসিরাতের ময়দান তাকে পার করিয়ে দিবে। এমনকি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআন যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিকে আল্লাহর জান্নাতে পৌঁছাইতে না পারবে, কোরআন 1 সেকেন্ডের জন্য ওই ব্যক্তির থেকে সরে যাবে না। এর প্রমাণ চান? একটা প্রমাণ, কথা বলেন। ওই যে কাঠের রেলটা, যে রেলে কোরআন পড়া হয়, আচ্ছা ওই রেলটা ভেঙে গেল, ভেঙে গেছে রেলটা, এখন আর কোরআন শরীফ পড়ার হালাত নাই, তো এখন কি মা বোনেরা চিন্তা করবে এটা চুলার লাকড়ি বানাই দেয়? কথা বলেন, কোন মুসলমান করবে? কোন মুসলমান করবে? কারণ কি? বলে ওটা ওই কাঠটা পচে যাবে, গলে যাবে, মাটি হয়ে যাবে, কিন্তু ওই কাঠটা দুনিয়ার অন্য কোনো কাজে ব্যয় করা হবে না। যেহেতু ওই কাঠটা একবার কোরআনে কারিমের জন্য ব্যবহার হয়েছে, ওই কোরআনে কারিমের সম্মান অর্থে ওই কাঠ পৃথিবীর অন্য কোনো কাজে আর লাগবে না। ওই কাঠ মাটি হয়ে যাবে, তারপর ওই মাটি যাওয়া পর্যন্ত মানুষের কাছে, ইমানদারের কাছে, কোরআন পড়নেওয়ালার কাছে দামি হয়ে থাকবে। কথা ঠিক নেবে? ঠিক ঠিক নেবে? ঠিক, হ্যাঁ। তো যদি একটা কাঠ
কোরআন কয়েকদিন পড়ার কারণে ওটা এত দামি হতে পারে, তাহলে যেই ব্যক্তি কোরআনে কারীম তার সিনার মধ্যে ধারণ করছে ও কি দামি হবে না? জোরে বলেন, ও কি দামি হবে না? ও কেমন দামি হবে? ও কেমন দামি হবে? পয়গম্বর বলে ও এমন দামি হবে যখন কবরের ফেরেশতারা, কবরের আযাবের ফেরেশতারা ওকে আঘাত করতে আসবে, কোরআন দাঁড়িয়ে যাবে, আমি তোমাকে আঘাত করতে দিব না, কারণ এই ব্যক্তি আমাকে ভালোবাসছে। হাসরের ময়দানে এক সেকেন্ডের জন্য কোরআন তাকে থেকে সরে যাবে না। পুলসিরাতের ময়দানে কোরআন তাকে থেকে এক পাও দূরে যাবে না। বলে আজকে যদি আপনারা কোরআন শেখার জন্য নিজের দিল এবং মনকে এভাবে উজাড় করে দিতে পারেন, আর যদি এখন আমরা ইবাদত করি, কিছু সময় করি কিছু সময় করি না, বলে কিয়ামতের ময়দানে ওই কিছু সময় যে আমি দুনিয়ার ভিতরে ইবাদত করছি, কোরআনে কারীম তেলাওয়াত করছি, নামাজ পড়ছি, আল্লাহর হুকুম মান্য করছি, রাসূলের তরিকা মোতাবেক যেই সময়টা কাটাইছি, ওই সময়টা খুব দামি হয়ে যাবে। কিয়ামতের ময়দানে ওই সময়টাই ওই আমলগুলো আমার পাশে এসে দাঁড়াই যাবে। আর যেই সময়টা আমি দুনিয়াবি কাজের ভিতরে রত ছিলাম, বাজে গুনার ভিতরে রত ছিলাম, গুনাহ করছি, চায়ের দোকানে বসে ছিলাম, টিভি সিনেমা দেখছি, বলবো ওই সময়টা তার থেকে ওই নেক আমলগুলো দূরে চলে যাবে, ওই নেক আমলগুলো তার পাশে আসবে না। পাশে আসবে? তখন ওই ব্যক্তি চিন্তা করবে, কিরে এই জিনিসটা এমন কি জিনিস যে যতক্ষণ সে আমার পাশে থাকে ততক্ষণ পর্যন্ত আমাকে কোনো প্রকারের টর্চার করা হয় না, কিন্তু এই ব্যক্তি আমার থেকে যখনই চলে যায় তখনই আমার উপর জুলুম অত্যাচার শুরু হয়ে যায়। বলে এটা কি? বলে এটা অন্য কোনো কিছু না, এটা হলো ওই সময়ে যেই সময়টা তুমি চায়ের দোকানে না কাটিয়ে আল্লাহর ঘর মসজিদে কাটিয়েছো। বলে এই সময়টা তো সেই সময় যেই সময়টায় তুমি সাতিয়ারের মসজিদের মাহফিলের প্যান্ডেলে বসে বসে ওয়াজ শুনছিলা, কিন্তু তোমার মতন কত ভাইরা আজকের ওয়াজ না শুনে তারা দোকানে বসে গালগপ্প দিচ্ছে। কথা ঠিক না বেঠিক? বলে ওই সময়টা যেই সময়টা তুমি দুনিয়ার ভিতরে দিনের কাজে ব্যয় করছো, আল্লাহর পবিত্র নামের জিকির করছো, আল্লাহর ইবাদত করছো, রাসূলের সুন্নাতটা মানছো, রাসূলের সুন্নাত তরিকায় নিজের জীবন যাপন করছো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে ওই সময়গুলো তোমাকে কবরে আযাব পাকড়াও করতে পারবে না, তোমাকে জাহান্নামের কোনো ফেরেশতা পাকড়াও করতে পারবে না। বুঝে আসছে? তাহলে বেশি বেশি সময় দিনের কাজে ব্যয় করা দরকার আছে কিনা? জোরে বলেন আছে কিনা? তাহলে অন্তপক্ষে কমপক্ষে একমাত্র রমজান মাসে 30টা দিন 30টা ঘন্টা একমাত্র কোরআনের মহব্বত আমি ব্যয় করব। কে কে রাজি আছেন? আল্লাহ সবাইকে কবুল করুন। পারবেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন পারবেন? বলে আমি মুসলমান, কোরআনে কারীম তেলাওয়াত করতে পারি না, আমার জবানে সহিহ শুদ্ধ কোরআনে কারীমের তেলাওয়াত হয় না। ওরে বাবা, কিয়ামতের ময়দানে আপনি যখন জান্নাতে যাবেন তখন আপনার ওই জায়গায় তো বাংলা ভাষা চলবে না, ওই জায়গায় তো কোরআনে কারীমের থেকে কথা বলতে হবে। কথা বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন জান্নাতি কিয়ামতের ময়দানে জান্নাতে প্রবেশ করবে, জান্নাতের মধ্যে এরকম ভাবে বড় বড় ইমারত থাকবে, বড় বড় বিল্ডিং থাকবে, 100 তলা 500 তলা বড় বড় বিল্ডিং থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, এই বিল্ডিংটা আপনি জিজ্ঞেস করবেন এই বিল্ডিংটা কার জন্য? বলবে এই বিল্ডিংটা তোমার জন্য। বলবেন এই বিল্ডিং এর চাবি কই? এই বিল্ডিং এর যে ঢুকবো চাবি কই? বলে চাবি হলো কোরআন। কোরআনে কারীম তেলাওয়াত শুরু করবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে বিল্ডিং এর দরজা খুলে যাবে। এরপরে যেই তালা তালা বিশিষ্ট আছে, যেই বান্দা দুনিয়ার মধ্যে যেই কয়টা কোরআনে কারীমের হিফজ করছে, আয়াতের হিফজ করছে, আল্লাহ বলবে এক একটা আয়াতের বিনিময়ে এক এক তালা প্রাসাদের মালিক তাকে বানিয়ে দিবে। যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে কোরআনে কারীমের হাফেজ হয়েছে, 6666টা আয়াত
তার পবিত্র সিনার মধ্যে ধারণ করেছে। আল্লাহ বলবে আজকে ৬৬৬৬ তালা বিল্ডিং এর মালিক হয়ে যাব। আজকেরা দুনিয়ার মধ্যে হুজুরদের বাড়ি হয় কাঠের, সনের, পাটের, কথা ঠিক না ঠিক? হুজুরগো বাড়ি টিনের, ছোট ছোট বিল্ডিং হলো একতলা বিল্ডিং। আর ৫ তলা বিল্ডিং দেখা যায় কার? ওই ৫ তলা বিল্ডিং কার? বলে এই সমাজের সবচেয়ে বড় যে সুদখোর। ওই ১০ তলা বিল্ডিং কার? বলে এইটা দেখো না ১০ তলা বিল্ডিং, এটা হলো সমাজের সবচেয়ে বড় ঘুষখোর। সুদের টাকা লাগাইছে, সুদের ব্যবসা করছে আর টাকার পাহাড় করছে। কি করবে? ১০ তলা বিল্ডিং বানাই রাখছে। ঘুষ খাইছে, চাকরি করছে আর ঘুষ খাইছে। খাইয়া খাইয়া আজকেরা পেট মোড়া বানাই ফেলাইছে, ১০ তলা বাড়ি বানাইছে। আর হুজুরকে দেখলে কয় ফকিন্নির বাচ্চা, কথা বলেন ঠিক না ঠিক? হুজুরকে দেখলে বলে ফকিন্নির বাচ্চা। আরে বেটা ফকিন্নির বাচ্চা হুজুররা না, হুজুররা বড় লোকের বাচ্চা, বড় লোক। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন পৃথিবীর ভিতরে ৬৬৬৬ তালার বিল্ডিং করার ক্ষমতা পৃথিবীবাসী কারো নাই। আছে? হ্যাঁ, ৬৬৬৬ তালা বানাইতে পারবে পৃথিবীতে? বলবে কাল কিয়ামতের ময়দানে যেই সিনার মধ্যে ৬৬৬৬ আয়াত ধারণ করা আছে, আল্লাহ বলবে ওর জন্য ৬৬৬৬ তালার এক বড় প্রাসাদ থাকবে। তাহলে আরে সুদখোর, তুমি বড় লোক না হুজুর বড় লোক? হুজুর তো জানে, কোরআন হাদিস পড়ে শিখছে, দুনিয়া হলো বাকি, বাকির নাম ফাঁকি। দুনিয়া হলো বাকি আর আখিরাত হলো নগদ। আখিরাত কি? নগদ। নগদের কারণে, নগদের লাভ বোঝার কারণে বাকি ছাইরা দিছে। বাকি কি দিছে? হুজুররা তো নগদের লাভের কথা জানে, এই জন্য বাকি ছাইরা দিছে। এই জন্য হুজুররা দুনিয়ার প্রাসাদের দিকে দৌড়ায় না। যদি হুজুররা দুনিয়ার প্রাসাদের দিকে দৌড়াইতো তাহলে হুজুররা কি মুড়েও করতে পারতো না? আপনাদের ধারণা কি? জোরে বলেন, পারতো কি না? না হুজুরদের মেধা নাই? কথা বলেন, হুজুরদের মেধা নাই? আছে, পারতো, কিন্তু সে করে না। সে কোথার জন্য করে? আখিরাতের জন্য করে, আখিরাতের জন্য করে। আরে এই কথাগুলো বলতেছি তো বুঝে আসতেছে না, কথাগুলো বুঝে আসতেছে না। জैसा करोगा वैसा पाओगा, ना मानो तो करके देख, जन्नत भी है दोज़ख भी है, ना मानो तो मर के देख। বলে জান্নাতও আছে, জাহান্নামও আছে, যদি না মানো মরিয়া দেখো। যেমন কর্ম তেমন ফল, না মানো যদি করিয়া দেখো। জান্নাতও আছে, জাহান্নামও আছে, না যদি মানো মরিয়া দেখো। কথা ঠিক না ঠিক? জান্নাতও আছে, জাহান্নামও আছে। আল্লাহ জান্নাতও তৈরি করছে, জাহান্নামও তৈরি করছে। জাহান্নাম কেমনি তৈরি করছে? ও জায়গায় কাউকে পাঠানো লাগবে না। জোরে বলেন লাগবে কিনা? জাহান্নাম তো আল্লাহ 18,000 মাখলুকাতের মধ্যে অন্য কোন জাতি জাহান্নামে যাবে না, অন্য কোন কিছু জাহান্নামে যাবে না। শুধু একমাত্র জিন এবং ইনসানের জন্যই জাহান্নাম, জিন এবং ইনসানের জন্যই জান্নাত। কথা ঠিক নেবে ঠিক? এদের জন্যই তো জান্নাত, এদের জন্যই জাহান্নাম। অতএব আজকে যদি আমরা কোরআনে কারিমের জন্য একটু সময় ব্যয় করতে পারি, কোরআনে কারিম সহিহ তেলাওয়াত শিখতে পারি, তাহলে আমার জন্য কিয়ামতের ময়দানে বড় বড় প্রাসাদ রেডি হয়ে যাবে। কথা ঠিক না ঠিক? আজকে চিন্তা করেন, আমি কোরআনে কারিম শিখবো না, কোরআনে কারিম আপনি শিখবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআনে কারিম এখন তুমি যদি স্বাভাবিক অবস্থায় শিখো তো আলহামদুলিল্লাহ, আর যদি তুমি স্বাভাবিক অবস্থায় কোরআনে কারিম না শিখো, কোরআনের কারিম না শিখো, মরার পরে কবরে যাওয়ার পরে অস্বাভাবিক অবস্থায় কবরের ফেরেশতারা, আসরের ফেরেশতারা তোমাকে কোরআনে কারিম শিক্ষা দিবে। কি দিবে? কোরআনে কারিম শিক্ষা দিবে। কারণ ওই জায়গার ভাষা হবে আরবি, ওই জায়গায় শিখতে হবে কি? আরবি শিখতে হবে। ওই জায়গায় তোমাকে কোরআনে কারিম শিখানো হবে। ওই জায়গায় কি শিখানো হবে? কোরআনে কারিম শিখানো হবে।
কিভাবে শিখাবে? বলবে যখন তুমি জান্নাতি হয়ে যাবা তখন তোমাকে জান্নাতে পাঠাবে। তো জান্নাতে যাই তুমি কি করবা? জান্নাতে যাই কি করবা? জান্নাতের নিয়ামত ভোগ করতে হলে তো কোরআনে কারিমের তেলাওয়াত করতে হবে। কোরআনে কারিম তো ডাইরেক্ট আল্লাহর সিফাত। আমি যে কথা বলি মাইকে থেকে প্রচার হইতেছে কিনা? বলে কোরআনে কারিম ঠিক এমনই, জবানে বান্দা ঠিক তেলাওয়াত করে, বান্দার জবানটা কেমন যেন মাইক, আর সে যেটা তেলাওয়াত করে কেমন যেন সে আল্লাহই সুবহানাহু কথা বলে। কে কথা বলে? আল্লাহই কথা বলে। শুধু বান্দার জবান থেকে প্রচার হয়। যেরকম ভাবে আমি এই জায়গায় কথা বলতেছি, এইটা পুরা সাতিয়ারির মধ্যে ছড়াই যাইতেছে কিনা? কিসের মাধ্যমে? মাইকের মাধ্যমে। কিন্তু কথা বলতেছে কিনা? মাহমুদুল হাসান হুজুর। ঠিক তেমনি ভাবে কোরআনে কারিম এটা হলো আল্লাহর কথা, যেই বান্দার জবান থেকে বের হবে ও কেমন যেন মাইক হয়ে গেল, ওই মাইকের থেকে প্রচার হয়ে গেল। সুবহানাল্লাহ। জিন্দাল আজম